আজকে কিন্তু আমি আকাশের সব তারাগুলো আমার ঘরে নিয়ে এসেছি। আজকে এই মজার রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। অন্যদিকে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে অ্যাড করে দিলাম তেল। আর এই তেলটা প্রপারলি গরম করতে হবে, কোনো রকম অল্প গরম কিন্তু হবে না। আর এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিব সুজি। এখানে আমি পিওরের সুজিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন। এখন আমি বাটিতে কিন্তু 2 কাপ সুজি অ্যাড করে দিলাম আর এর ভিতরে দিব বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। ও হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম ভাজা সুজি ব্যবহার করা যাবে না, এখানে আপনাকে কাঁচা সুজিটাই ব্যবহার করতে হবে। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। আর ওই যে তেলটা গরম করে রেখেছিলাম, এখন কিন্তু সেই ফুটন্ত গরম তেলটাই আমি এই সুজির ভিতরে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, হাত দিয়ে করতে যাবেন না, যেহেতু গরম তেল হাতটা পুড়ে যাবে কিন্তু। অন্যদিকে আমি চুলায় আর একটা প্যান বসিয়ে তার ভিতরে পানি দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে। এখন আমি এটাকে গলিয়ে নিব। এটা কিন্তু কোনো রকম শিরা তৈরি করা যাবে না, জাস্ট একটা সুগার সিরাপ তৈরি করে নিব। হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর আমি এখন ওই যে সুজিটা মিক্স করে রেখেছিলাম তার ভিতরে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আর এখানে একটা টিপস হলো যে আপনি যদি 2 কাপ সুজি ব্যবহার করেন সেখানে কিন্তু 1 কাপ ময়দা ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবেন, হাফ হাফ করতে হবে। যতটা সুজি দিবেন তার হাফ ময়দা দিবেন। এখন ওই যে আমি সুগার সিরাপটা তৈরি করে রেখেছি, এটাও কিন্তু গরম, ফার্স্টেই হাত দিতে যাবেন না। আমি কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা অল্প অল্প করে সুগার সিরাপ অ্যাড করবেন, একসাথে অ্যাড করতে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে। এখন আমি অল্প অল্প করে সুগার সিরাপ অ্যাড করেছি আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইজিলি বাড়বেন যদি আপনারা একটু ধৈর্য সহকারে আসলে ডোটা তৈরি করে নেন। এই তো হয়ে গিয়েছে। অন্যদিকে আমি একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়িটার উপরে আমি একটু আটা ছিটিয়ে নিয়ে ওই যে ছোট্ট একটা বল তৈরি করেছিলাম সেটাই কিন্তু নিয়ে নিলাম। এখন আমি একটা পিঠা শেপ দিয়ে নিব। আসলে ছোট্ট করে আমি একটা রুটি বেলে নেব, বেসিক যেটা সেটাই বললাম। আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আমি এতটুকুই করব। আর এটা কিন্তু খুবই ইজি, দেখলেই পারবেন। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পুরোত্বটা। এখন আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই যে কুকি কাটার, এটা দিয়ে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই একটা রুটি থেকে অনেকগুলো পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন। তাদের কাছে এই কুকি কাটার থাকবে না, তারা কিন্তু যে কোনো বয়মের মুখ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন ইজিলি। এখন অন্যদিকে আমি কিন্তু চুলায় প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এই তেলটা কিন্তু মাঝারি আঁচে রাখবেন, কারণ যদি একদম লো রাখেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না, আর যদি একদম হাই রাখেন সেক্ষেত্রে কিন্তু পিঠার উপরে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমি আপনাদের দেখানোর জন্য দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাচ্ছে। সেম রেসিপিটা ফলো করে কিন্তু পিঠা বানালে পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে অ্যান্ড বারবার খেতে চাইবেন আপনি নিজেও। কারণ এই পিঠাটা কিন্তু আপনারা কমপক্ষে 5 দিন এমনিতেই বাইরে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন, মোচমোচা থাকবে। এটার উপরে মোচমোচা থাকে আর ভিতরে কিন্তু ফুলকো থাকে, খুবই সুন্দর। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ফুচকা টাইপ হয়ে গিয়েছে। আর আপনাদেরকে একটা স্টারও ভেঙে দেখাচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।